জাতীয় সঙ্গীত শিরক। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান শিরকি গান আমার ছেলে মেয়ে বলবে, এটা অসম্ভব হতে পারে না। আমার দেহে শ্বাস থাকাকালীন আমি ঠাকুরের গান মানব না, মানিনি, ছেলে মেয়েকে বলতে দিনি, দিব না, দেখি কতদিন ঠিক থাকতে পারি। এটা হতে পারে না। ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ, আজ থেকে না 30 বছর আগে বলেছি। তাই সিলেট কোর্টে আমার নামে, আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির। 5,000 কোটি টাকা মানহানির মামলা, 5,000 কোটি টাকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে। আমি কাঠগড়ায় দাঁড়ালাম, জজ আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। জজ আমাকে বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, জজ আমাকে দেখে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না। আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন, সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার 1,000 কোটি টাকা মানহানির মামলা দিয়েছে। আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই। মামলার নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন। 14 মিনিট যাবত ও সব বক্তব্য মুখস্থ করেছে। যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে। শোনানো যখন শেষ হলো তো আমি খালি হাসছি। আমাকে উকিল বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ খুব পাওয়ারফুল জিনিস, আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে, তখন যেটা বলবে সেটাই হবে। আমার একটা কথা মানবেন, আজকে মুখ খুলবেন না। তাহলে ঠিক আছে, তাই হলো। আজকে মুখ খোলা হবে না। জজ বলল যে আপনার জামিন মঞ্জুর করা হলো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না, মানে কেউ যেন আশেপাশে না আসে, হইচই না করে। উনি বললেন, এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা, ওটাই ছিল সিলেট সুনামগঞ্জ কোর্টের ঘটনা। আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি, ভালো ছাড়া। আমি ঠাকুরের গান কোনোদিন মানিনি, এখনও মানছি না, কোনোদিন মানব না। যারা বলে তারা মুশরিক, যারা সমর্থন জানায় তারা মুশরিক। আপনি কি বিদ্যা অর্জন করছেন, আপনার ছেলে মেয়ে কী অর্জন করছে তা আমার বুঝতে বাকি নেই। এগুলো ভুল সিদ্ধান্ত। আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন, আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে এই পেয়েছে। ম্যাট্রিক পরীক্ষার সময় 3 জন মাস্টার ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বুয়েটে রুয়েটে ভর্তি হয়েছে, বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে। এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনার টাকা লস না লাভ? আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বলেছে এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা আপনাদের শোনালাম। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারেন তাহলে আপনার ছেলে 3টে পরীক্ষা দিলেই হতো, 5টা পরীক্ষা দিল কেন? ও তো জানে 5টা পরীক্ষা লাগবে না, ও দিল কেন? ও ডাক্তার মানে প্রতারক, সবাই নয়। ও ইঞ্জিনিয়ার মানে ও চোর, ওরা টাকা চুরি করে। বলেন আপনারা 2 জন কি করলেন? পয়সাপাতি খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে, খুব ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে, খুব খুশি। গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এখন আপনাদের স্বামী স্ত্রী, আপনার ছেলের 3 জনের অবস্থা হলো। ওই সেই কালে একটা পদ্য পড়েননি, এই মাঝি বাবু বলছে,
চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি এগুলো জানি? দেখি তোর জীবন চারায় নাই মিছে। এই মাঝি এই হয় কেন রে? আমি কি ওগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। এই মাঝি, এগুলো কি বলতে পারিস? আমি কি ওইসব জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন মাঝি বলছে, বাবু বলছে, না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে, এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। আপনাদের স্বামী স্ত্রী এবং বেটা 3 জনের জীবন 16 আনায় মিছে। বলে গেলাম, ভেবে দেখবেন। আমি আপনার বাড়ির মানুষ, দূরে করে চিন্তা করবেন না, কাছে করে চিন্তা করেন, ভালো হবে। আমি আপনার সাথে বসতে চাই, উঠতে চাই, কথা বলতে চাই। সরিষা সমপরাণ আপনাকে এড়িয়ে আমি চলতে চাই না বলে আসছি লম্বা সময় ধরে, একই কথা বলে আসছি। সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি? সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি? ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে। সুদের টাকা দান করলে নেকি হবে না, এইটা আগে। সুদের টাকা দিয়ে দিয়েছে, এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না, এগুলো কথা নয়, এগুলো চলবে। কিন্তু সুদের টাকা দিয়ে দান করে ও নেকি পাবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয়। যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা, তাহলে উনি যেন মসজিদে না লাগান, এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী। এছাড়া মাদ্রাসা, মক্তব, টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয়, কাজে লাগিয়ে দিবে, যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না। চলো। হোমিও ওষুধে অ্যালকোহল আছে, হোমিও ওষুধ খেলে ওজন থেকে যাবে কি? হোমিও ওষুধে অ্যালকোহল আছে, এটা ধ্রুব সত্য, আমরা বলে আসছি। কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি, যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে, তখন এটার নিজস্ব ক্ষমতা রাখে না, যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায়। উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা, তবে এটা নাজায়েজ নয়। আমরা নাজায়ের যে দিকে যাইনি, কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না। চলো। মৃত ব্যক্তি জানাজার নামাজের পর লাশ নিয়ে যাওয়ার আগে মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া যাবে কি? মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি? যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে, ছেলেরা এটা করতে পারে, কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে, এটা নাজায়েজ, হারাম। আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম, একেবারে নাজায়েজ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠে এভাবে ডাকা নাজায়েজ, হারাম। জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ওর বাড়িতে গিয়ে সূরা ইয়াসিন পড়া বিদআত। ওকে যখন লাশটাকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এগুলো সব বিদআত। একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই ছেলে, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদআত দেবীনগরের মাটিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন এটাকে হারাম বলে যাচ্ছি। আমার চোখের সামনে অসম্ভব, তুমি সাথ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা হবে, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وذكر في الحديث عن البراء بن عازب رضي الله تعالى عنه قال
خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله وفي يده عود ينكت به الأرض حتى رفع رأسه فقال استعيذ بالله من عذاب القبر مرتين أو ثلاث যাবতীয় প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় দয়ায় আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি, তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে রব্বুল আলামিন অত্র অঞ্চলের হাজার হাজার মানুষের মাঝে থেকে আমাকে, আপনার মতো, আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে তার এবং তার রাসূলের কথা শ্রবণ করার জন্য পছন্দ করেছেন, এখানে এসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি, যাকে রব্বুল আলামিন এই জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখটা আপনার বন্ধ কেন? কথার মাঝে যতবার আল্লাহ রাসূলের নাম আসবে ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম। যখন কিছু মানুষ কোন একটা জায়গায় উপস্থিত হয়, উপস্থিত হয়ে রব্বুল আলামিনের নাম নেয় না, উপস্থিত হয়ে বসে থেকেছে, কিছুক্ষণ কথা শুনেছে, আড্ডা দিয়েছে, হাসি মজাক করেছে, কিন্তু আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইহিম তারাতান ইয়াউমাল কিয়ামাহ। তাদের এই মাজলিসে বসে থাকাটা, তাদের এই গল্প করাটা, তাদের এই আলোচনা শোনাটা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ না করে কিয়ামতের দিনে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আলহামদুলিল্লাহ বলেছেন, ঠিক ততটাই জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। জরুরতের দিক থেকে, প্রয়োজনীয়তার দিক থেকে রব্বুল আলামিনের প্রশংসা যতটা জরুরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাও ততটা জরুরি। মর্যাদা ভিন্ন, আল্লাহ রাসূল দাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু প্রয়োজনীয়তার দিক থেকে রব্বুল আলামিন দুটাকে সমান করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে আপনি সামনে যেতে পারবেন না। আপনি সহজ মনে করলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় দূষিত হোক, রাগিমা আনফু রাজুলিন, ক্ষতিগ্রস্ত, যুকিরতু ইনদাহু, ওর সামনে আমার নাম বলা হয়েছে, ওয়ালাম ইউসাল্লু আলাইয়া, অথচ সে আমার উপর দরুদ পাঠ করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেই হবে। এটা একটা মহান ইবাদত, শক্তিশালী ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতকে দিয়েছেন তার মাঝে ফজিলতপূর্ণ, অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ একটা ইবাদতের মাঝে একটা ইবাদত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আপনার যেমন রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া আছে, কিছু ফরিয়াদ আছে, রব্বুল আলামিনের কাছে কিছু আপনি চান, আপনি কোনো কষ্টের মাঝে আছেন, তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রব্বুল আলামিনের কাছে কিছু চাইতেন। একটা মিনিট। দুঃখিত আলোচনার মাঝে একটু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। তার আগে আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার জরুরত, প্রয়োজনীয়তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার প্রয়োজনীয়তা অপরিসীম, মহান। কি দিয়ে আপনাকে বোঝাই? আপনাকে বললাম আপনি আল্লাহ রাসূলের কাছে কিছু চান, আপনার
আপনার কিছু প্রয়োজনীয়তা আছে, আপনি কষ্টের মাঝে আছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, উনি আল্লাহ রাসূলকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলে দেন তো আমি যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নির্ধারণ না করে বললেন, মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি আমার উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আর রুবু, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই তার 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব নিজে থেকে উত্তর পরিবর্তন করে আল্লাহ রাসূলকে বলছেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ রাসূলকে বলছেন নিজে থেকে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবারও একই উত্তর দিলেন, বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় দরুদ পাঠ করো আমার উপর তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরকে পরিবর্তন করে বলছেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর কাছে কোনো কিছু চাই আমি সারাটা সময় খালি আমি আপনার উপরে দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, উতিতা হাম্মাক, তুমি যে কষ্টের মাঝে ছিলে, তুমি রব্বুল আলামিনের কাছে যেটা চাইতে, তোমার যে অসুবিধা ছিল, উতিতা হাম্মাক, তোমার রব্বুল আলামিনের কাছে যা চাওয়া ছিল সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দরুদ পাঠ করে রব্বুল আলামিন সব দিয়ে দিবেনই না, রব্বুল আলামিন তোমার মনের আশা শুধু পূরণ করবেন না, গফিরা লাকা যামবাক, রব্বুল আলামিন তোমার পাপগুলিকেও মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা পাশে কথা বলছেন কেন? এত কথা আসছে কেন বুঝলাম না। এইদিকে যারা সাইডে কথা বলছেন আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? সামনে গিয়ে বসেন। যখন আমি বলেছি কালা রাসূলুল্লাহ তখন আপনাদের উচিত ছিল বসে পড়া। এটা মাজলিসের আদব। এখানে আমি বক্তব্য দেওয়ার জন্য এসেছি, দার্স দেওয়ার জন্য এসেছি, আপনাকে গল্প শোনানোর জন্য আসেনি। আল্লাহ রাসূলের কথা শোনার একটা শিষ্টাচার, একটা আদব হচ্ছে বসে থেকে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল যখন কোনো কিছু বলতে গেছেন সাহাবায়ে কেরামগণ বসে গেছেন। সাহাবী বলছেন, এমন ভাবে নিস্তব্ধ হয়ে আমরা বসে গেছি কান্না আলা রুসিনাত তায়র, যে পাখি উড়তে থাকা পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে, পাথর মনে করে আমাদের মাথার উপর বসে যাবে। এতক্ষণ যাবত যে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক ভাই আপনাদের সামনে শয়তানের কথা বললেন, ইবলিসের কথা বললেন, তো আপনি কি মনে করছেন ইবলিস আপনার সাথে নাই, আপনার পিছনে লেগে নাই? ব্যাপারটা কি? আপনি কি মনে করছেন আপনার পিছনে ইবলিস নাই, শয়তান নাই? বুঝলাম না। আপনার কি মনে হয় যে শয়তান ইহুদির পিছনে লেগে আছে? শয়তান কি খ্রিস্টানের পিছনে লেগে আছে? শয়তান কি নাস্তিকের পিছনে লেগে আছে? শয়তান কি কোনো মুশরিক পীর পূজারীর পিছনে লেগে আছে? আরে শয়তান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুশরিক পীর পূজারী, যে পথভ্রষ্ট, যারা দিন নাই, ওর পিছনে ঘুরে কি করবে? শয়তান হচ্ছে যে যত বড় মুত্তাকি, যে যত বেশি পরহেজগার, ওর পিছনে লেগে আছে। ওর পিছনে তত বেশি শয়তান লেগে আছে। আপনাকে কি দিয়ে বুঝাই? আধা ঘন্টা যাবত
আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আপনার সামনে ইবলিসের কথা বলে গেল, আপনি ইবলিসকে চিনলেন না, আপনার সাথে ইবলিস লেগে আছে, কিন্তু দেখাই আপনাকে। আল্লাহ রাসূল বলেছেন বাজারে ইবলিস থাকে। আরে আসার সময় দেখছি মানুষগুলো এখানে দাঁড়িয়ে থেকে জিলাপি কিনছে, বাদাম কিনছে, তো দেবীনগরের বাজার কি আগামীকালকে থেকে বন্ধ হয়ে যাবে? আগামীকালকে 144 ধারা জারি করা হবে বাদামের দোকানের ওপর। কথা বলেন না কেন? তো আজকেই কেন আপনাকে জিলাপি কেনার প্রয়োজন হলো, বাজারে দাঁড়ানোর প্রয়োজন হলো? আজকেই কেন আপনাকে বাজার বাজার রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে? আপনাকে উদ্দেশ্য করে বলছি, যতদূর আমার মাইকের আওয়াজ যায়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা বাজার বাজার ঘুরছেন, আপনাদের সাথে শয়তান আছে। যারা বাজারে বসে জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, ওদের পিছনে শয়তান আছে। আর যারা এই জায়গায় বসে আছে, এখানে বসে থেকে আল্লাহ রাসূলের কথা শুনছে, রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতের অনুবাদ শুনছে, তাদের সাথে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে। এটা মানুষ অনুভব করতে পারে না অন্তর দিয়ে, এটাই সমস্যা। জিলাপি যেমন দেখা যায়, ওই রকম যদি ফেরেশতাকে দেখা যেত, তো আপনি কখন সবাই এখানে এসে বসে থাকতেন, কেউ একটা কথা বলতেন না। কিন্তু ফেরেশতাকে তো দেখা যায় না। আমরা বলি যে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু বাস্তবে মুনাফিকি করছে। বাস্তবে আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেননি। আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন, তাহলে আপনি অন্তর দিয়ে অনুভব করতে পারতেন যে বাস্তবে আপনার সাথে ফেরেশতা আছে। শুধু ফেরেশতা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব্বুল আলামিনের ফেরেশতাদের দল ঘুরতে থাকে। যখন আপনাদের মতো কিছু মানুষকে আল্লাহর রাসূল রব্বুল আলামিন এর কথা শ্রবণ অবস্থায় পান, রব্বুল আলামিনের জিকির অবস্থায় পান, তখন আপনাদেরকে নিয়ে গিয়ে রব্বুল আলামিনের সামনে পেশ করেন ফেরেশতারা। সুবহানাল্লাহ। এটা অন্তর দিয়ে অনুভব করার বিষয়। এখন আপনি কি মনে করছেন যে খালি যারা বাজারে আছে ওদের পিছনে শয়তান লেগে আছে, যারা এখানে বসে আছে ওদের পিছনে শয়তান নাই? এখানে শয়তান আছে। শয়তান আপনাদের পিছনে লেগে আছে যে আপনাকে একটা জিনিস থেকে অমনোযোগী করে দেবে। শয়তান আপনাদের পিছনে লেগে আছে যে আপনি যেন সামান্য একটু অমনোযোগী হয়ে যান। শয়তান শুধু আপনার পিছনে লেগে নাই, শয়তান আমার পিছনে লেগে আছে যে এখন নসিহত করছে ও একটা ভুল করুক। শয়তানকে চিনতে ভুল করেছেন, শয়তানকে চিনতে পারেননি। শয়তান আপনার কল্পনার চেয়ে খারাপ। কি দিয়ে বুঝাই শয়তান কত খারাপ? আপনি বারবার মনে হয় আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনেছেন যে আদম আলাইহিস সালাম ভুল করেছে। আমি আপনাকে বলছি আদম আলাইহিস সালাম ভুল করেননি। বারবার যখন হুজুর সাহেব আপনাকে আদম আর হাওয়ার কথা শুনিয়েছে, তখন আপনি মনে করেছেন, এই গল্পটাকে আপনি এইভাবে নিয়েছেন যে আমাদের পিতা আদম যখন ভুল করেছে তখন আমরাও ভুল করব। গল্পটা আপনি এই জন্য গ্রহণ করে ভুল করেছেন, গল্পটা এই জন্য নয়। আপনি কিভাবে মনে করেন যে একজন নবী যাকে আল্লাহ নিজে হাতে বানালেন সে ভুল করতে পারে? আরে অত্র এলাকার আপনি তো এখানে উপস্থিত হয়েছেন, যে লোকটা এখানে উপস্থিত হয়নি, সবচেয়ে খারাপ মুসলমান যেটা, ওকে গিয়ে আপনি বলেন তো যে তুই আল্লাহকে একটা গালি দে, তোকে 5 লাখ টাকা দিব, দেয় কিনা দেখেন? দিবে না। সবচেয়ে খারাপ লোকটাকে গিয়ে বলেন যে তুই আল্লাহ রাসূলকে একটা গালি দে, তো দিবে না। ও আল্লাহকে গালি দিবে না, আল্লাহ রাসূলকে গালি দিবে না। তা আপনি কিভাবে মনে করলেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করলেন? আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা। ভুল বুঝেছেন। আপনি দেখেন এই জায়গায়, এই গল্পে দেখেন যে শয়তান কতটা ভয়ঙ্কর, কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, আপনার কল্পনার বাইরে। রব্বুল আলামিন এই ঘটনা সূরা বাকারায় বলেছেন, সূরা সাদে বলেছেন, সূরা কফে বলেছেন, কুরআনুল কারীমের অসংখ্য সূরায় অগণিতবার বলেছেন। আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি। আদম আর হাওয়া তাদের সামনে এসে শয়তান বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে, ইন্নী নিশ্চয় আমি, শয়তান বলছে ইন্নী নিশ্চয় আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য,
জন্য লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা। আমি তোমাদের দুইজনের কল্যাণ চাই, তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে এসেছি, তোমাদের দুইজনকে সফলতার পথ দেখে দিতে চাই। এদিকে আমার চোখে চোখ রেখে কথা শুনেন, অন্যদিকে তাকাচ্ছেন কেন? একবারে আমার চোখে চোখ রেখে কথা শুনবেন, ওইদিকে অন্যদিকে তাকাবেন না। এখন আপনি শয়তানের কথাই শুনছেন। চিন্তা করতে পারেন, শয়তান এসে যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানালেন তাকে বলছে, ইন্নী নিশ্চয় আমি লাকুমা তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ওয়াকাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলছে কসম করে, কাসামাহুমা, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি তোমাদের দুইজনের কল্যাণ চাই, তোমাদের দুইজনের ভালো করতে এসেছি। চিন্তা করতে পারেন, শয়তান এভাবে সে আদম আর হাওয়াকে বলছে। তো মানুষের একটা ফিতরাত, যখন মানুষের সামনে একটা খারাপ জিনিসকেও ভালো হিসেবে উপস্থাপন করা হয়, বারবার বলা হয়, তখন ওটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। শয়তান যখন বারবার এইভাবে ভালো মানুষের রূপ ধরে আদম আর হাওয়ার সামনে বলতে থেকেছে, তখন এক পর্যায়ে আদম আর হাওয়া শয়তানকে বাস্তবেই নসিহতকারী মনে করে নিয়েছে। বাস্তবে আদম আর হাওয়া মনে করে নিয়েছে যে এই লোকটা মনে হয় আমাদেরকে খুব ভালোবাসে, আমাদের কল্যাণ চায়। তখন আদম আর হাওয়া ওই গাছের ফল খেয়ে নিয়েছে। পরের ঘটনার দিকে যাচ্ছি না, এই ঘটনা বলে আমি আপনাকে বলতে চাই যে আদম আর হাওয়ার সামনে যদি শয়তান এসে নসিহা করতে পারে, উপদেশ দিতে পারে, ভালো মানুষ সেজে আসতে পারে, তো আপনার সামনে আসতে পারে না? কথা বলেন না কেন? আপনার সামনে আসতে পারে না? আরে আপনার সামনে আসতে পারে না নয়, এই দেশে এই মাটিতে যারা ভালো কাজের কথা বলছে, যারা রব্বুল আলামিনের কোরআনের তাফসীর করছে, যারা রব্বুল আলামিনের রাসূলের মুহাব্বতের কথা বলছে, এদের শতকরা 99.5% শয়তানের অনুসারী। এরা শয়তানের বেশ ধরে এসে আপনাদেরকে নসিহত করছে। আবার এমনও হতে পারে যে ও বাস্তবে মানুষ নয়, ও নিজে শয়তান, আলখেল্লা পড়ে, বড় চুল আর সুন্নাতি দাড়ি আর আপনার নূরের মতো চেহারা, এসে আপনাদের সামনে নসিহত করছে, রব্বুল আলামিন আর আল্লাহ রাসূলের ভালোবাসার দিকে ডাকছে। এখন দেশের সাধারণ মানুষ তো কিছু বোঝে না, হুজুর বলছে তার মানে ঠিক। যে দরুদের ফজিলতের কথা বলছিলাম, যে দরুদের এত ফজিলত আছে, মনের যে কোনো আশাকে পূরণ করা সম্ভব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একবার দরুদ পাঠ করে তাহলে তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তার উপর 10 বার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করে। তো আপনি কি মনে করছেন এইরকম একটা শ্রেষ্ঠ ইবাদত, যেখানে রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিহিত আছে, সেই জায়গা থেকে শয়তান আপনাদেরকে সরাবে না? আপনার কি মনে হয় যে শয়তান আপনাদেরকে দরুদ পড়া থেকে বাধা দিবে না? এরকম কি মনে হয়? শয়তান বাধা দিবে, আপনাকে দরুদ পাঠ করতে দিবে না শয়তান। এটা হলো প্রথম। একদল মানুষ মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে পারবে না, দরুদ পাঠ করা থেকে মাহরুম হবে, গেল একটা। দ্বিতীয়ত, একদল মানুষ আল্লাহ রাসূলকে ভালোবাসে, দরুদ পাঠ করতে চাইবে, তো এখন তাদেরকে কিভাবে শয়তান পথভ্রষ্ট করবে? তাদের জন্য শয়তানের পদক্ষেপ আছে। তো শয়তান দরুদকে পরিবর্তন করে দিয়েছে, যেন কিছু মানুষকে যারা দরুদ পাঠ করতে চায়, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে চায়, ও যেন সঠিকভাবে দরুদ না পাঠ করতে পারে। সেটা কিভাবে? আমাদের দেশের অধিকাংশ মানুষই দরুদ পাঠ করার সময় বলবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অথচ দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ ইব্রাহিমে মুখস্থ আছে আপনাদের? চেহারা দেখে কোনো রিয়াকশন বোঝা যায় না। কথা বুঝতে পারছেন না পারছেন না? আমি তো বুঝতে পারছি না। কথা কি বোঝা যায়? সর্বশ্রেষ্ঠ দরুদ কি? দরুদ ইব্রাহিমী। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এই দরুদ ইব্রাহিমী থেকেও শয়তান আপনাকে সরাতে চায়, আর যারা পড়তে চায় তাদেরকে ভুল করাতে চায়। এই জায়গায় একদল মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা এই দুইটা শব্দ খারাপ নয়। সাইয়্যিদিনা শব্দের অর্থ হচ্ছে আমাদের সর্দার। আরে আল্লাহ রাসূল তো পুরো জাহানের সর্দার, নবী রাসূলের সর্দার, উনি বাস্তবেই সর্দার। মাওলানা, সাইয়্যিদিনা মাওলানা, মাওলানা মানে হচ্ছে ওয়াকিল, অভিভাবক। তো আল্লাহ রাসূলকে আমরা অভিভাবকও ধরে নিচ্ছি, তার শাফাত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না। শব্দ দুটো খারাপ নয়, শব্দ দুটোতে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তাহলে দরুদ ভুল হলো কিভাবে? আল্লাহ রাসূলকে অপমান হলো কিভাবে? আপনি তো সহিহ জয়ীফ বাছাই করতে জানেন না, আমরা তো ভুল খারাপ মন্দ মানে ইবাদত মানেই ভালো, ইবাদত মানেই ভালো, ইবাদতই তো করছি, অন্য কিছু তো করিনি। আমাদের কাছে তো জয়ীফ জাল আর সহির মাঝে পার্থক্য করার সক্ষমতা নাই। আমরা তো মূর্খ মানুষ। অতটুকু অন্তত এতটুকু জেনে রাখেন, এতটুকু তো জিজ্ঞাসা করতে পারেন, এতটুকু তো বিবেকে নিয়ে আসতে পারেন যে এই দরুদে যদি সাইয়্যিদিনা মাওলানার সরিষা সমপরিমাণ প্রয়োজনীয়তা থাকতো, চুল সমপরিমাণ দরকার থাকতো, তাহলে সবার আগে সাইয়্যিদিনা মাওলানা এই শব্দ দুটো দরুদে পাঠ করতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। আর যদি আপনি বলেন যে এই শব্দ দুটা ভালো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাক্য শুনতে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে আমার কাছে কেমন কেমন লাগছে, বাক্যটা সুন্দর করার জন্য, আরো সাহিত্যিক মান উন্নয়ন করার জন্য সাইয়্যিদিনা মাওলানা বললে ভালো লাগে, তাহলে আমি আবারও বলছি শুনেন। দ্বিতীয় কথা, আপনার হুজুর বড় বিদ্বান হতে পারে, বড় আলেম হতে পারে, আল্লামাতুদ্দাহার হতে পারে, কিয়ামত পর্যন্ত যত বড়, যত বিদ্বান, যত বড় সাহিত্যিক আসুক না কেন, আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের চাইতে কিয়ামত পর্যন্ত বড় সাহিত্যিক কোনোদিন আসবে না। যদিও এই বাক্যে সাহিত্যের সৌন্দর্যতার কারণে সাইয়্যিদিনা মাওলানার সরিষা সমপরিমাণ প্রয়োজন থাকতো, তো সবার আগে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামগণ বলতেন। সুতরাং এই বাক্যের সরিষা সমপরিমাণ প্রয়োজন নাই। ও মিথ্যা কথা বলছে, ও শয়তানের অনুসারী, হয় জেনে শুনে শয়তানের অনুসরণ করছে, নয়তো তার অজান্তেই শয়তানের অনুসরণ করছে। কিন্তু শয়তান ভুল পথে রেখেছে, বাস্তবে আপনাদেরকে ভুল পথে রেখেছে। দুইটা পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, আপনার হুজুর বড় জাকের হতে পারে, আপনার হুজুর রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হতে পারে। আমি মেনে নিলাম আপনার হুজুর সাহেব কোনো সময় মসজিদ থেকেই বের হয় না, লম্বা তাসবিহ আছে, সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, অন্য কোনো কাজ করে না। মেনে নিলাম আপনার হুজুর সবচেয়ে বড় ইবাদত গুজার, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের চেয়ে বড় কোনো ইবাদত গুজার আসবে না, আসতে পারে না, অসম্ভব। সাহাবায়ে কেরামগণের চেয়ে বড় ইবাদত গুজার কিয়ামত পর্যন্ত আসতে পারে না, আসবে না। আল্লাহ বলছেন, কেউ যদি মসজিদের দিকে এই উদ্দেশ্যে যায়, কেউ যদি মসজিদে এই উদ্দেশ্যে বের হয় যে সে মসজিদে গিয়ে কিছু পড়বে অথবা আরেকজনকে কোনো কিছু শিখাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হজ করার সমান নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ওই প্রাইমারি কলেজের ঘরের ভিতরে বসে থাকার কোনো ফজিলত আছে? এবার মসজিদের ঘরে বসে থাকার ফজিলত দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ মসজিদে একত্রিত হয়, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, একত্রিত হয়ে রব্বুল আলামিনের কিতাব থেকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, মসজিদে বসে থেকে পড়াশোনা করে, তাহলে কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মসজিদে বসে থেকে পড়াশোনা করার কারণে তাদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি, প্রশান্তি নেমে আসে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, রব্বুল আলামিনের রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের পাখাগুলি দিয়ে তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর রব্বুল আলামিন যারা মসজিদে বসে আছে তাদের কথা, রব্বুল আলামিন যারা মসজিদে বসে আছে তাদের কথা রব্বুল আলামিনের আশেপাশে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সামনে বলেন। সুবহানাল্লাহ। মানে আপনি বুঝতে পারেননি, এখন আপনি আমার কথা বুঝেননি, এখনো বুঝেননি, এবার বুঝেন। মসজিদের দিকে হেঁটে যাওয়ার ফজিলত আছে, মসজিদে বসে থাকার ফজিলত আছে, মসজিদের দিকে পড়তে যাওয়ার আলাদা ফজিলত আছে, মসজিদে বসে থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার আলাদা ফজিলত আছে। তারপরেও আপনি আপনার সন্তানকে মসজিদে পাঠাতে পারেননি, ব্রাকে পাঠিয়েছেন, মানে আপনি শয়তানের দাসত্ব করেন। আপনি নিজেকে যত বড় মুসলমান দাবি করেন না কেন, আপনি যত বড় আল্লাহ রাসূলের ভালোবাসার দাবি করেন না কেন, আমি স্পষ্ট ভাষায় বলে গেলাম যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, আপনার ভালোবাসা তো মুখে আছে, বাস্তবে নাই। আর আপনার মসজিদের সভাপতিটা ভালো ইমামকে কোনোদিন ওই মসজিদে রাখতে দেয় না, এলাকার মানুষ ওই মসজিদে ভালো খতিবকে, ভালো শিক্ষককে রাখতে পারে না, অথচ প্রাইমারিতে যান, ব্রাকে যান, কলেজে যান, এক একটা শিক্ষকের বেতন 15, 20, 30 হাজার টাকা। আর আপনার মসজিদের শিক্ষকের বেতন 2, 2.5, 5, 7 হাজার সর্বোচ্চ, আর ভালো মসজিদ হলে 10 হাজার। ওই মসজিদটা কার? রব্বুল আলামিনের। ওই মসজিদের চাষাবাদের দায়িত্ব কার উপরে আছে? অত্র এলাকার মানুষের উপর আছে, ওই সমাজের মানুষের উপর আছে, ওই মসজিদের সভাপতির উপর আছে। তার মানে আপনার সন্তান যদি ওই মসজিদকে ছেড়ে দিয়ে, আপনি যদি ওই মসজিদের আবাদ ছেড়ে দিয়ে, আপনি যদি বেশি টাকা দিয়ে আপনার সন্তানটাকে প্রাইমারি আর ব্রাকে পড়ান, তাহলে আপনি রব্বুল আলামিনের ইবাদত করছেন না, আপনি এখন শয়তানের ইবাদতে লিপ্ত আছেন। আপনারা তো মনে করছেন আমি ভালো, সবই ভালো চলছে, কিন্তু শয়তান কিভাবে ফাঁদ পেতে রেখেছে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, যেই দিকে তাকাবেন ওই দিকেই শয়তানের ফাঁদ, যেই দিকে ঘুরবেন সেই দিকেই শয়তান ফাঁদ পেতে রেখেছে। আপনাকে হুজুরের কথা বললাম যে হুজুর শয়তানের ফাঁদে পড়ে আছে। আমি আপনাকে বললাম যে শুধু হুজুর নয়, এলাকায় যত মানুষ আছে, এলাকায় যত মানুষ আছে সবার উপরে শয়তান কর্তৃত্ব করছে। শয়তান যদি আপনাদের উপর কর্তৃত্ব না করত, শয়তানের দাসত্ব যদি আপনি না করতেন, তাহলে আপনার পাড়ার মসজিদে, আপনার এলাকার মসজিদের ইমামের বেতন সবচেয়ে বেশি হতো। আপনার মসজিদের সভাপতি যদি শয়তানের দাসত্ব না করত, আপনার মসজিদের কমিটি যদি শয়তানের অনুসারী না হতো, আপনার এলাকার মানুষ যদি শয়তানের তাবেদারি না করত, তাহলে ওই এলাকায় সবচেয়ে ভালো শিক্ষক, সবচেয়ে যোগ্য শিক্ষকটা মসজিদে থাকতো। পুরো সিস্টেমকে উল্টিয়ে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় শয়তান
সেট করে দেওয়া হয়েছে। ওই যে সেকুলারিজমের উপর লম্বা আলোচনা আছে, আপনারা একবার শুনে দেখিয়েন। আমার আছে, আব্দুল্লাহ ভাইয়ের আছে, কিভাবে শয়তান ফাঁদ পেতে রেখেছে। আপনারা তো বিশ্বাস করতে চান না যে আপনার সাথে ফেরেশতা আছে। আমি বলার পরেও এখনো আপনি পাবেন কেউ না কেউ বাজারে দাঁড়িয়ে আছে, বলার পরেও, কেননা ও বিশ্বাস করে না যে বাস্তবে এই জায়গায় ফেরেশতা আছে। কি দিয়ে আপনাকে বিশ্বাস করাই? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 300 জন আর কাফের মুশরিকেরা 1000। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 জন আর কাফের মুশরিকেরা 3000। খন্দকের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনার ভিতরে আবদ্ধ ঘিরে রেখেছে। কারা ঘিরে রেখেছে? পুরো আরববাসী মুশরিকরা একত্রিত হয়েছে যে মুহাম্মাদের নামকে মিটিয়ে দিতে হবে। প্রায় 10,000 সশস্ত্র সৈন্য মদিনাকে ঘেরাও করে আছে। শুধু মদিনা ঘেরাও করে নাই, মসজিদের ভিতরে প্রায় 300 বা ততোধিক ইহুদি গাদ্দার অবস্থান করছে। শুধু তাই নয়, মুতার যুদ্ধে 2 থেকে 3,000 সাহাবী যুদ্ধের জন্য বের হয়েছে। যাদের সাথে যুদ্ধ গেছে তারা তৎকালীন সময়ের পরাশক্তি রোমান। প্রায় 2 লক্ষ বাহিনী 3,000 বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। আপনি কি মনে করছেন যে এই সমস্ত যুদ্ধ ওই 3,000 মানুষ, 1,000 মানুষ, 300 জন মানুষ করেছে? আপনার কি মনে হয় যে ওইগুলি তাদের শক্তি দিয়ে জয় করা? এগুলি তাদের শক্তি দিয়ে জয় করা নয়। তাহলে এই জয়গুলি কিভাবে এসেছে? এই জয়গুলি এসেছে তাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাত দিয়ে ঢাকা ছিল। তারা ছিল শিক্ষিত মুসলমান। যখন বিপদে পড়ে গেছে 300 জন সাহাবী, গিয়ে দেখে সামনে 1000 কাফের, তখন রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দাগণ, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ সঙ্গী সাথীগণ, যারা সুন্নাতের অনুসারী, চেহারা দেখলে মনে হয় এটা আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে। এই রকম সুন্নাতের অনুসারীরা যখন রব্বুল আলামিনকে ডেকেছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, রব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা আমাকে ডেকেছিলে, সাহায্য চেয়েছিলে, তখন আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে 1000 ফেরেশতাকে এই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলছেন তরবারি বের করেছি মারার জন্য, মারার আগেই দেখে গলা কেটে পড়ে গেল। তো কে মারলো তাকে? আল্লাহ রাসূল বলছেন ওটা ফেরেশতা ছিল। আমাদের বিশ্বাস নাই, আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করি না, আমরা ধোঁকাবাজ, আমরা মিথ্যুক, আমরা প্রতারক। কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। পুরা মুসলিম উম্মাহ রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজিতে লিপ্ত। পুরা মুসলিম উম্মাহ আল্লাহর রাসূলের অপমানে লিপ্ত। আমি নিজে সশরীরে 2 থেকে 2 বছরের অধিক সময় গাজাবাসীদের জন্য ত্রাণ বিতরণ করেছি। আমার নিজে দেখা, যাদেরকে আমি ত্রাণ দিয়েছি, যারা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে, মনোযোগ দিয়ে শুনেন, এটা শেষ কথা আমাদের, বাস্তব শিক্ষা উপস্থিত আপনাদের চোখের সামনে। খবরদার কেউ কথা বলবেন না, এই যে এইদিকে কেউ কথা বলবেন না, খবরদার। যাদের কাছে, যারা সবচেয়ে অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে, ওদের যে সমস্ত নারী পুরুষগুলি সহযোগিতা নিতে এসেছে, মহিলা মানুষের মাঝে খুব বেশি হলে 2-3 জন মহিলাকে পেয়েছি যারা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূলের অনুসারী। বাকি কেউ আল্লাহ রাসূলের হুবহু অনুসরণ করে না। আর পুরুষ মানুষের মাঝে আমার মনে পড়ে না যে একজন পুরুষ মানুষকে পেয়েছি যার পা থেকে নেয় মাথা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে ঢাকা। বরং কষ্টদায়ক হলেও আপনাদের সামনে আমার এই অভিজ্ঞতা শেয়ার করতে হচ্ছে শিক্ষা হিসেবে, আমাদের জন্য শিক্ষণীয় হিসেবে। ক্যাম্পাসে যখন আমি ছিলাম, প্রায় 120-এর অধিক দেশের ছাত্র আজহারে পড়াশোনা করে। তো যারা সবচাইতে নিম্নমানের
জীবনযাপন করে ইসলামিক ধারার, যারা সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুন্নাতকে অবমাননা করে, সিগারেট খায়, টাকনোর নিচে কাপড় পরিধান করে, গান বাজায়, তারা হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, একজনের বাড়িতে গেছি সহযোগিতা করার জন্য, আমি বাড়ি বাড়ি গেছি। যার বাড়িতে গেছি ওই মহিলা আর তার ছেলে মিশরে আশ্রয় গ্রহণ করেছে। ওদের বাড়িতে যখন বোমা পড়ে তখন বোমার আঘাতে ওই মহিলার একজন সন্তান শহীদ হয়ে গেছে, আর একজন সন্তান আঘাতপ্রাপ্ত হয়ে তার 2 পা কাজ করে না। মহিলা ওই সন্তানকে নিয়ে মিশরে এসেছে। কল্পনা করতে পারবেন না, যার নিজের ভাই শহীদ হয়ে গেছে, যার নিজের সন্তান শহীদ হয়ে গেছে, ওই ছেলেটার চুল, ওই ছেলেটার হাতে একটা ব্রেসলাইট। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার এই অবস্থা কেন? তো প্রথমে ছেলেটা মিথ্যা কথা বললো যে এই জায়গায় আঘাত লেগেছিল, এই কারণে চুলটা কাটা। তো আমি দেখে বুঝতে পারছি যে চুলটা চাছা আছে ব্লেড দিয়ে। তখন আর আম্মাকে জিজ্ঞাসা করলাম, তখন আর আম্মা হাসতে হাসতে বলছে যে মিথ্যা কথা বলছে, অথচ তার অর্ধেক পঙ্গু। কল্পনা করতে পারেন আপনি? মানে এই রকম বিপদে থাকার পরেও তারা জানে না যে কিভাবে আবারও সফলতা নিয়ে আসবো, কিভাবে ফিরে যাব। তার মানে এই নয় যে তারা সবাই মুশরিক, তারা আমাদের চাইতে বেশি ভালোভাবে জানে যে রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। কিন্তু তাদের উপর সাহায্য নাই কেন? সাহায্য এই জন্য নাই, এটা আরো বড় অপরাধ, এটা আরো জঘন্য অপরাধ যে আপনি এখনই বলছেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে তার 10 মিনিট পরে আপনি ক্লিন সেভ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনার কথাটা যেন আল্লাহ রাসূলের বুকে ছুরি চালিয়ে দেওয়া। তো এই কথা বলার প্রয়োজন ছিল না যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আপনি বলছেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এই কথা বলে, আল্লাহর দাসত্বের কথা বলে আপনি মসজিদে উপস্থিত হলেন না 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতে। তার মানে বাস্তবে আপনি কার ইবাদতে লিপ্ত? কি করছেন আপনি? কোথায় আপনার অবস্থা? আগামীকালকে যদি যারা যুদ্ধ করছে, যারা গাজায় ফিলিস্তিনে অবস্থান করছে, তারা সবাই যদি ভালো হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, রব্বুল আলামিনের অবয়বটা যদি তারা গ্রহণ করে, তারপরে যুদ্ধের মাঠে যায়, তো রব্বুল আলামিনের দাসত্বের কারণে তাদের ওই ভাঙাচুরা অস্ত্র দিয়েই রব্বুল আলামিন তাদেরকে জয় দিয়ে দিবেন। যেইভাবে জয় দিয়েছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে। কিন্তু দূরে চলে এসেছেন, আপনার প্যান্টটা টাকনোর নিচে, আপনার মুখ ক্লিন সেভ করা, আর আপনি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছেন। তো আপনি কি মনে করছেন আল্লাহর রহমত আপনার উপর অবতীর্ণ হবে? অথচ আপনি জানেন এটা অন্যায়, অবতীর্ণ হবে না। আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই অবস্থায় এই জন্য আছে যে আজও বাংলাদেশের কিছু মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ রাসূলের সুন্নাত তাদের মাঝে আছে। আগামীকালকে যদি এই অবস্থার পরিবর্তন হয়, অত্র এলাকার সব মানুষ যদি সুদ ঘুষে লিপ্ত হয়ে যায়, সবাই যদি দাড়ি কেটে ফেলে, সবাই যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে, প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, মসজিদগুলি যদি শুধু সালাতের জন্য খোলা হয় আর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরের দিন বাংলাদেশ গাজায় রূপান্তরিত হবে, এতে কোনো সন্দেহ নেই। পরের দিন আগামীকালকে যদি বাংলাদেশের সকল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে গ্রহণ করে, সবাই যদি সুদ, ঘুষ, জুয়া, অন্যায়কে ছেড়ে দেয়, তো পরের দিন আজ বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যাকে রব্বুল আলামিন তুলে নেবেন। সুবহানাল্লাহ। এটা হাকিকত। এটাকে আপনি কেন অবিশ্বাস করছেন? এটা বাস্তবতা, এটা ইতিহাসে প্রমাণিত। আল্লাহর রাসূল বলেছেন, যেহেতু আমি এই ঘটনা বলে গেলাম, যদি একটা দলিল না দিয়ে যাই তাহলে কেউ হয়তো বলবে যে আব্দুর রহিম ভাই ভুল বলছে, একটা দলিলও দিয়ে যাই লাস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। হাদিসের প্রথম অংশের সাথে আপনি বহুদিন থেকে পরিচিত। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান
রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে একটা জাতিকে সম্মানিত করেন, প্রাচুর্যতার শীর্ষে পৌঁছে দেন, আধুনিকতার শীর্ষে পৌঁছে দেন, সকল নিয়ামত ঢেলে দেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। এই জায়গায় কি সবাই এক না? সবাই এই বাক্যটা বুঝেন? আবার এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আর এই কিতাবটাকে দিয়েই রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দেন, নিচে নামিয়ে দেন। চিন্তা করতে পারেন? মানে একবার প্রশ্ন করেন যে কোরআনুল কারীমকে দিয়ে রব্বুল আলামিন একটা জাতিকে নিচে নামিয়ে দেন, ধ্বংস করে দেন, অধঃপতনের অতল তলে নামিয়ে দেন। সেটা কিভাবে? সেটা কিভাবে? সেটা এইভাবেই যে আপনার হাতে কোরআন মাজিদ আছে, আপনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় মাদ্রাসা আছে। কোরআন মাজিদের, মাদ্রাসার, মসজিদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু ওই মসজিদ, মাদ্রাসা, ওই কোরআনুল কারীম আপনার অধঃপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে আগামীকাল যদি অত্র মসজিদগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত না করা হয়, আস্তে আস্তে যদি শিক্ষা প্রতিষ্ঠান উঠে যায়, তাহলে আপনি জেনে রাখেন এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই দেশ গাজায় পরিণত হতে সময় লাগবে না। আপনি আমাদেরকে বলছেন ভাই আপনারা গণতন্ত্রের বিরোধিতা করেন, তাহলে খেলাফতের একটা সিস্টেম দিয়ে যান। আরে খেলাফতের আমি কি সিস্টেম দিব? আল্লাহ রাসূলের সিস্টেম তো তোমাদের সবার চোখের সামনে, তোমরা সবাই জানো। এমন কোন মানুষ আছে যে আল্লাহ রাসূলের এই সিস্টেমটাকে জানে না খেলাফতের? এমন কোন মানুষ আছে যে সাহাবায়ে কেরামগণের সিস্টেম জানে না? সাহাবায়ে কেরামগণ যখন যেই দেশে গেছেন, যে এলাকায় গেছেন, তারা দেশ জয় করার জন্য যাননি, শিখাতে চেয়েছেন মানুষকে। যদি শাসক অনুমতি না দিয়েছে তখন তারা ওই এলাকায় যুদ্ধ করেছে, তারপরে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে পড়াশোনার ব্যবস্থা করেছে। মাকসাদ একটাই। এবং খেলাফত কোন মানে ইসলামী ব্যবস্থা, নিয়ম কানুন কোন শাসক প্রতিষ্ঠা করেনি, একটা মসজিদ একটা দেশে খেলাফত প্রতিষ্ঠা করেছে। একটা মক্তব, একটা মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান একটা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করেছে। এই কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা থাকবে, এই কথা কিয়ামত পর্যন্ত ডাহা মিথ্যা থাকবে যে আগে ক্ষমতা নিয়ে তারপরে খেলাফত কায়েম করতে হবে। বরং এই উসুলেই ফিরে আসতে হবে, ওই জায়গাতেই ফিরে আসতে হবে যেই জায়গা থেকে আল্লাহর রাসূল শুরু করেছেন, তার সাহাবায়ে কেরামগণ শুরু করেছেন। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, আমরা মক্তব এমনি এমনি শুরু করিনি। মক্তব আমাদের ব্যবসা নয়। ফিরে এসেছি যে এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি খেলাফত প্রতিষ্ঠার জন্য। জেনে রাখেন ইনশাআল্লাহ এই দেশের এক একটা মক্তব, এই দেশের এক একটা মসজিদের মক্তব, এই দেশের খেলাফতের এক একটা স্তম্ভ হবে ইনশাআল্লাহ। এই দেশের এক একটা মক্তব থেকে, এই দেশের এক একটা মসজিদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এই দেশের আনাচে কানাচে, এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং এই দাওয়াত এবং এই শিক্ষা ব্যবস্থা যেভাবে আল্লাহর রাসূলকে একটা খেলাফত প্রতিষ্ঠায় নিয়ে এসেছিল, যেইভাবে মুসলমানদেরকে অর্ধ পৃথিবীর শাসক করে দিয়েছিল, ইনশাআল্লাহ এই মক্তব একদিন, এই মসজিদগুলি একদিন এই দেশে, এই পৃথিবীতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সময়ের বিষয়। আগামীকালকে আজকে রাস্তায় নেমে গেলাম, পরের দিন খেলাফত কায়েম হয়ে যাবে? যে রাস্তায় নেমেছে ওরই তো দাড়ি নাই, বেকুব।
যখনই বলা হচ্ছে, বলেছি যে যেভাবে গণতন্ত্রের গণসংযোগ চলছে ওইভাবে যদি খেলাফতের গণসংযোগ চলতো তাহলে আজকে ইতিহাস অন্যরকম হতো। তখন সবাই কমেন্ট করে, তাহলে আপনারা নামেন তাহলে আমরাও নামি, মানে রাস্তায় নেমে গেলে পরের দিন খেলাফত হয়ে যাবে। তো তুমি তো জানোই না খেলাফত কি, তুমি তো জানোই না শিক্ষার সিস্টেম কি। যদি আমাদের সামনে নামতে চাও, আমাদের সাথে খেলাফত প্রতিষ্ঠার জন্য কেউ নামতে চায়, তাহলে আমি তাকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনার বাড়ির পাশের যে মসজিদটা আছে ওই মসজিদটায় আগে আপনি 5 ওয়াক্ত সালাতে আসেন, ওই মসজিদটায় আগে আপনি আল্লাহ রাসূলের প্রথম প্রতিষ্ঠান, আল্লাহর রাসূলের খেলাফতের প্রথম প্রতিষ্ঠান, সাহাবায়ে কেরামগণের খেলাফত প্রতিষ্ঠার প্রথম প্রতিষ্ঠান মক্তবকে চালু করেন। তারপরে আমাকে এসে বলিয়েন যে ভাই আপনারা নামছেন না, আমি নামছি। নামেন আগে, ওইটাই তো জায়গা, ওইটাই প্রথম ধাপ, ওটাই প্রথম স্টেপ, ওটা দিয়েই শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শয়তানের ফাঁদ বড় শক্তিশালী, কিন্তু রাব্বুল আলামিন বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তান যত বড় চক্রান্ত করুক না কেন, শয়তানের চক্রান্ত দুর্বল। আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব যে আপনার পাড়ার মসজিদে সবচেয়ে ভালো শিক্ষকটা নিয়োগ করবেন আপনার সন্তানের জন্য ইনশাআল্লাহ। অনেকে মূল্যায়ন করি না, এমনটা হতে পারে, হয় স্বাভাবিক। তবে আমরা বুঝছিলাম যাতে কল্যাণ রয়েছে, সেটাই হচ্ছে ন্যায়পরায়ণতা, সেটাই হচ্ছে সত্যবাদিতা, সেটাই হচ্ছে সলাত, সেটাই হচ্ছে জিকির। তার একটা কথা, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হলো সবার আগে, তার মানে তাহাজ্জুদ পড়ে যে মর্যাদা পাবে তার আগে, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে মর্যাদা পাবে তার আগে, গোপনে দান করে যে মর্যাদা পাবে তার আগে ন্যায়পরায়ণ ব্যক্তি হলো সর্বপ্রথম। তো যারা যেখানে ন্যায়পরায়ণ তারা সব আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে বললেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক। 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। 3 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, হজ করলেও না, তাহাজ্জুদ পড়লেও না। হাদিস বুখারী মুসলিম। যার কারণে ন্যায়পরায়ণতা বিষয়টি অতীব জরুরি মানুষের জন্য। এটাই মানুষের মূল, সত্য, ন্যায়পরায়ণতা, সালাত, জিকির, যার আলোচনা আমরা গুরুত্ব সহকারে বুঝছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ সবচেয়ে নিচে নেমে যায় কখন? আমি এই দেশে, এই গ্রামে, এই এলাকায় জন্মগ্রহণ করে মানুষের সাথে চলে যতটুক চলেছি, বুঝেছি, সাধারণত চলা বুঝার আমার কাছে সময় কম। ছাত্র জীবনে নাচলে পড়াশোনা করেছি, নাচল শেষ হলে মালদাতে পড়াশোনা করেছি, তারপর উত্তরপ্রদেশে পড়াশোনা করেছি। আমার মা বলতো পশ্চিমে গেলে লাঠি পাগড়ি পাওয়া যায়, বড় মাওলানা হওয়া যায়। এটাই আমার মা কি বুঝলেন, পশ্চিমে গেলে বড় মাওলানা হওয়া যায়, লাঠি পাগড়ি পাওয়া যায়। আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ এসেছেন আমাদের দেবীনগর মাদ্রাসায় বক্তব্য দিতে। তা আমার মা আমাকে কোলে নিয়ে বলছেন এ কথা। আমার মা পরবর্তীতে নকল করেন যেভাবে, তাতে
আমার মায়ের ধ্যান ধারণা ছিল এই, ফকিরকে ভিক্ষে দিলে দোয়া করার জন্য বলতেন, যেটাই তার বুঝ আসুক। খুব শক্ত ছিলেন পড়ানোর ব্যাপারে, খুব শক্ত, যা অনেক দিন বলেছি। একদিন দিন 12টা 12:30 পর্যন্ত নদীতে হেলেছি, সাঁতার দিয়েছি, আজকে যাব না, না চলছে এই জন্য। তো এখন 12টার দিকে এসেছি, তো মা বলছে খেয়ে নিয়ে বের হ, আজকে যাব না। যেতেই হবে, আজকে যাব না, যেতেই হবে। বলে তাহলে ভাত খাবো না। বলে খাস না, যা। তো আমি না খেয়ে উঠে গেলাম, ব্যাগটা হাতে নিয়ে এখন বের হচ্ছি। বলে টাকা নিয়ে যা। বলে টাকা নিব না। তো নিস না, যা। তো আমি তো না খেয়ে টাকা ছাড়াই বাড়ি থেকে বের হয়ে গেলাম। মা তো আমার নরম হলো না। ও তো ঠিক কথাই 5 বছরের জন্য পাঠিয়েছিল, 5 বছর আগে দেশে আসবি না। তো 5 বছর 3 বছর পার হয়ে আমি চলে এসেছি। তো এখন বাড়িতে ঢুকতেই আঁচল দিয়ে আমার মা মুখটা মুছে একটু বলে না যে কেমন আছিস, কেমন ছিলি। বলছে যে আরও যে 2 বছর বাকি আছে, আলিকে নাই। এইটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মৌলানা রেজাউল্লাহর জামাই সাইদুর রহমান কেন তো ডাকছিল তো শোনাই। এটা হলো আমার মায়ের দ্বিতীয় কথা, যে আমি যে কিভাবে আসলাম সে বিষয়ে আমার মা কিছু বললেন না। বললেন যে আরো 2 বছর বাকি আছে, আলিগেনে। সম্মানিত দিনী ভাই বোন, আমি জন্মভূমি হিসেবে আচরণ চালচলন খুব ভালো বুঝি, অন্যান্য জেলার বুঝি, পৃথিবীর বিভিন্ন দেশেরও পাড়ায় মোটামুটি অবগত। দেশ বিদেশের পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে আমি কিছুটা আঁচ করি চালচলন, দেশেরও করি, জন্মভূমিরও করি চালচলন। চলেন আজকের আলোচনায় চালচলনে বলতে যাই, পৃথিবীতে বিচারের মাঠে মানুষের পাপ নাকি ওজন হবে। এই ছেলে, ওই যে ওখানে মেয়েগুলো হইচই করছে, গল্প করছে, তোমরা শোনো না? যাও দেখো, যারা দায়িত্ব পালন করছে দেখো, ওর গল্প শুনতে এসেছি আমরা। তুমি মহিলা মানুষ, একটু শরম করো না কেন? কথা বলো কেন? আর একজন যদি তোমার গায়ের উপরে, মাথার উপরে চড়ে চলে যায়, তুমি মুখ খুলবা না? যাকো, দেবীনগরে দিয়াড়ে বাস করে একবারে মানুষ অমানুষ হয়ে গেছো, পশু প্রাণী হয়ে গেছো। তুমি বেটি ছেলে মানুষ, মুখ খোলো কেন? মুখখান বন্ধ রাখো। তোমার জন্য এসেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই জিম্মেদারি নিনি। 90 সাল থেকে বলে আসছি একই কথা, কোনো দিন কোনো ভাষা পরিবর্তন করা লাগেনি, এই ভাবি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আমার চেয়ে অনেক বেশি সেবা করেন দেশের জনগণের। আপনি বড় বিদ্বান, বিদ্যা বুদ্ধি অনেক, এটা আমি মেনে নিই। ঠিক আছে, আপনি বড় বিদ্বান, মেনে নিই আমি। তবে আমি আপনাকে বলতে চাই, শরীয়তের ব্যাপারে আমি ভালো বুঝি কেন, আপনার সমান নয়, তবে আমি ভালো বুঝি কেন। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সাথে 12 জন বড় বড় দেশ বিদেশের বিদ্বান থাকেন। 12 জন খুব বড় বড় উচ্চ পর্যায়ের তারা শিক্ষক, যাদের বেতন 1 লক্ষ। জামিয়া সালাফে এখন 2026 সালে এসে প্রতি মাসে বেতন লাগে 45 লক্ষ। এতদিন যাবৎ বেতন লাগছিল জামিয়া সালাফে 40 লক্ষ। এই মাসে এসে আরও 5 লাখ বেশি হয়েছে, 45 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। বড় বড় শিক্ষক দেশ বিদেশের। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বড়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 2026 সালে তার চেয়ে বেশি হতে পারে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওই প্রতিষ্ঠানের জমির পরিমাণ হচ্ছে 100 বিঘা। 100 বিঘা। পূর্বাচল বাণিজ্য মেলার পাশে 100 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, 100 বিঘা। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে।
যেটা আমাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদের যেটা তৈরি হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। যেটা বরিশালে সেই জমির উপরে প্রতিষ্ঠান হয়নি, ভাড়া চলে। চট্টগ্রামে শহরের বাহিরে আছে প্রায় 12-15 বিঘা। চট্টগ্রাম শহরে আছে 2টা। বাংলাদেশের প্রায় জেলায় জামিয়া সালাফিয়া আছে। পঞ্চগড়ে আছে, দিনাজপুরে আছে, ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, বরিশালে আছে, চট্টগ্রামে আছে। এইসব প্রায় জেলাতে জামিয়া সালাফিয়া আছে। দেশের বিদেশের বড় বড় বিদ্বানদের সাথে যা চলি বুঝি, তাতে আমরা শরীয়তের ব্যাপারে একটা ভালো পর্যায়ে আছি বলে আমাদের ধারণা। তবে আপনার বিদ্যা বেশি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। তবে এই কথার অর্থ এই নয় যে জীবনে মানুষের সাথে শরীয়তের ব্যাপারে দুর্বলতা পোষণ করেছি। বলা কথা বলা প্রয়োজন মনে করি না। আসলে আপনাকে আমার জন্মভূমির মানুষ তো, আপনার উপরে আমার কেন ভালোবাসা বেশি হোক সেটা আমি চাই। সেই সুবাদে আমি এসব বলে থাকি। আপনি যেন আমাকে বেশি ভালোবাসেন, আপনাকে যেন আমি বেশি ভালোবাসতে পারি, এটা আমি চাই। কসিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ মাগফিরাল্লাহু আরহামু মারা গেছেন। আমি বলেছি দেবীনগরের এই জমি বিক্রি করেন, পাশে জমি কিনা হলো 12 বিঘা, এটা বিক্রি করে 15 বিঘা। জামিয়া দেবীনগরের এই প্রতিষ্ঠান আমি দেখব। কোথায় দুর্বলতা আছে আমার জানা নাই। দেবীনগর ঈদগাহ মাঠ আমি 10 বার অন্তত বিক্রি করতে বলেছি। এই জমি টাকা দিয়ে অন্য জায়গাতে বড় জায়গা করা হোক, যেটা বাকি টাকা লাগবে সেটা দেখা যাবে। জনগণ যা পারবে, আমিও সাথে আছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কিছু দুর্বলতা ঘাটতি আছে, তা আমি কোনো দিন প্রকাশ করিনি। আমি আপনার সাথে থেকে জন্মভূমির সব কিছু আগাতে চেয়েছি। জন্মভূমির সাথ দেয়নি কেন তা আমি বলতে পারবো না। জন্মভূমির সাথ না দিলে আমাকে জোর করে কিছু করে অপমান হতে হবে, সেটা আমি চাইনি। তবে দেশের জনগণের জাতির খিদমত করে। এই ছেলে কথা বলছো কেন? এই তোমরা দায়িত্ব পালন করো, এরা কথা বলছে কেন? দেখো, সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কে আছে এখানে, এটা খুলে নাও তো এটা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে শরীয়তের যেটা সঠিক পথ সেটা বলতে চাই। যেটাতে পরকাল টিকবে, যেটাতে জান্নাত পাওয়া যাবে, যেটাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা আমি বলতে চাই, সেটা মানতে চাই, সেটা আপনাকে শোনাতে চাই, সেটা আপনাকে মানাতে চাই। এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি 90 সাল থেকে বক্তৃতা দিই। আজ কত বছর চলছে? 36 বছর চলছে। 36 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। তাতে আমি বক্তব্য বলেছি। কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে যাব না। মানুষের কাছে আমি কোনোদিন টাকা পয়সার কথা বলিনি। আমি ওই জিম্মেদারি পালন করি না। আলহামদুলিল্লাহ দেখি টাকা পয়সা সব পিছনে ঘুরে। আমি কোনোদিন কোনো কাজ পরিকল্পনা করে নিইনি। আমি পিস টিভিতে বক্তব্য দিতে গেছি, আমার পরিকল্পনায় নয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 100 বিঘার প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে আমার পরিকল্পনাতে নয়। রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় আমার পরিকল্পনাতে নয়। মানুষ আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আল্লাহ বুদ্ধি দিয়ে রুজি দেয় না, যাকে যেভাবে আল্লাহ ইচ্ছা করে তাকে সেভাবে রুজি দেয়। এটা আমার গ্রামবাসী বুঝে, আমার জন্মভূমির লোকেরা বুঝে, আমার ক্লাসমেটরা খুব ভালোই বুঝে। আব্দুল হাফিজ বলছে, আব্দুল হাফিজ ক্লাসমেট, আব্দুর রাজ্জাক ওই যে তোদের গ্রামের রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? তো তুই এক কাজ কর, রাস্তা কর। যখন রাস্তা আমাদের বাড়ির সামনে আসবে তখন এভাবে ঢুকে যাবে, দিয়ে তখন এভাবে যাবি।
যে তোর কেউ যদি মানা করে, কেউ মানা করবে না, আমার ভাগ্নি যদি মানা করে তো বুঝে না, তুই এটা কর না। আর যদি কারো কথা মানতে হয়, বলতে হয়, কে করবে, তাহলে এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিস। ও তো পাতাই পড়ি না, আমরা ও পাতাই পড়ি না। কোথায় গেল জমির আইল, আর কোথায় গেল জমি। আমার মা পছন্দ করতো না জমি জায়গায় হিসাব করা, আমরা পছন্দ করি না। আমি তো রাস্তাঘাটে ঘুরি চলি এভাবে দেউলিয়া, আর আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, এমনি চলছে এভাবে স্বাভাবিকভাবে। জীবন বিসর্জন করা আছে জামিয়া সালাফের জন্য। জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, খুব ভালো অবস্থায় দিন কাটছে। আমি এইগুলো বলে আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ছেলে। আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আপনি আমার ভাই। আমার জন্ম এইখানে। আমি যেটা ভালো বুঝছি আপনাকে সেটা বুঝাতে চাই আন্তরিকভাবে। আপনি ধর্মের নামে কিছু করে পরকাল হারিয়ে দেন, সেটা আমি চাইনি। আপনি আমার দিনী বোন, হিংসা করে এদিকে চললেন, আব্দুল রাজ্জাক সাহেব আসছেন, তার বক্তব্য শুনে কী হবে, এই হিসাব আমি আপনার কাছে এটা চাইনি। আমি বলছি আপনি ভুল পথে আছেন, ভুল পথে আছেন, ভুল পথে আছেন। ওইটা পথ রাসূলের নয়, যেটা আপনি করছেন বোঝাচ্ছেন, ওটা রাসূলের পথ নয়। আমি 97 সাল থেকে ফতুয়াই লিখি, আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে ক্লাসের উপরের মাদ্রাসার সবচেয়ে উপরের যেগুলো কেতাব সেগুলো আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমার কাছে বিদ্যা তেমন নেই, ভাঙাচুরা। যেভাবে আছি এভাবে সব জায়গায় যেতে যাই, দেশ বিশে এভাবেই যাই। মানুষ এই লন্ডনের সফরে আমাকে বলছে যে ছোট্ট একটা গোপনের কথা বলেন তো, কি লুঙ্গিতে কোনো রহস্য আছে কি? না, কোনো লুঙ্গিতে কোনো রহস্য নেই। তা আপনি লন্ডনে এসেছেন লুঙ্গি পরে, বিমান থেকে নামছেন লুঙ্গি পরে ঘুরছেন, এটা কেমনে মানাই? এটাতে কোনো রহস্য আছে? বলে কোনো রহস্য না, আমাকে ভালো লাগে। কোনো পোশাক দিয়ে, কোনো কলা কৌশল দিয়ে আমি সম্মান কিনতে চাইনি। খুব বিশ্বাস কাজ করে, সম্মান উপরে আছে। বিশ্বাস করেন, বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারে রুজি পেতাম না। রুজি বুদ্ধি দিয়ে হয় না, উপরে যেভাবে ফয়সালা করে রেখেছে সেভাবে রুজি হয়, এটা আমি বিশ্বাস করি। কৌশল দিয়ে রাজশাহী ডাঙ্গিপাড়ায় 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান হতে পারে না। মসজিদটা 90% জমির উপরে, ডাঙ্গিপাড়া রাজশাহীর মসজিদটা কত শতকের উপরে? 90%। 3000 মানুষ এক স্তরে একবার সালাত আদায় করতে পারে, তার 4 তলা মসজিদ। বিশ্বাস করেন, কৌশল দিয়ে নয় এগুলো। রূপগঞ্জে, ঢাকায় এত জমি, এগুলো কৌশল দিয়ে নয়। কৌশল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, চিন্তা ভাবনা দিয়ে নয়। চিন্তা ভাবনাই তো আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি যে আপনি ভুল পথে আছেন, এটা রাসূলের পথ নয়। আমাকে বলছে সুলতানগঞ্জে আমার প্রায় 8 বছর 9 বছরের সিনিয়র, যখন আমরা নাচলে পড়তে গেলাম তখন ওরা পড়া শেষ করলেন। তো বলছে তুমি এইভাবে করো না, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ তো তা আল্লাহ তোমার অন্তরে কহর মেরে দিয়েছে। আমাকে বলছে আমার অন্তরে নাকি কহর মেরে দিয়েছে, মানে উনি যেগুলো করতে চাচ্ছেন সেগুলো আমি পছন্দ করছি না, সেই জন্য আমার অন্তরে কি করেছে আল্লাহ কহর মেরে দিয়েছে। তা আমি এখন যদি বলি তো উনি কষ্ট পাবেন। আপনি আমার সামনে পড়েন তো দেখি আরবি। আপনি যে বললেন যে আমার অন্তরে কহর মেরে দিয়েছে, তো আমি আর এটা বললাম না ভাইজান, আল্লাহ যেন কহরটা দূর করে দেয়। মাওলানা আহমদুল্লাহ খুব বড় আলেম, বুখারি পড়া, হয়তো মারা গেছেন। ইন্ডিয়ার মানুষ, 95 বাড়ি ছিল। তো দেখতে গেছি শেষের কালে, তো বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখতে এসেছি। কোন আব্দুর রাজ্জাক? কোন আব্দুর রাজ্জাক? যে জাল জয়ীফ হাদিস লেখে, যে জাল জয়ীফ হাদিস লেখে। জি। তো হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস সব সহি, হাদিস সব সহি। তারপর তো আচ্ছা ঠিক আছে হলো, তো আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। তখন আমি বলছি তাহলে হেদায়েতের দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, হেদায়েতের দোয়া করা যাবে, আল্লাহ তোমাদের হেদায়েত করুন, আল্লাহ তোমাদের হেদায়েত। এখন কহর মেরে দিয়েছে, মুখের কথা উনি বললেন, কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মানুষের পাপ নাকি ওজন হবে।
যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা কাদিয়ানি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা শিয়া তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নাই। যারা আকিদায় মায়ের খেয়ে গেছে বিশ্বাসে, তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নাই। পাপ নেকি থাকলে তো দাঁড়ি পাল্লা লাগবে। আল্লাহ তাআলা বলছেন ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের পাপ নেকি ওজন করব না। আমি আল্লাহ ওদের পাপ নেকি ওজন করব না। ওদের কপাল এবং মাথার সম্মুখ ভাগ আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। আগে হাদিস দিয়ে কথাটা প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা ভালো চাল চলনের নেকি, ভালো স্বভাবের নেকি, সদাচরণের নেকি। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সলাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে কেবলার দিকে পা করে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই সলাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতেও সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সলাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। শুনুন, যত ইবাদতের ফরজ, প্রত্যেকটা ইবাদতের আপোষ আছে, কিন্তু সলাতের আপোষ নেই। আপোষ কি জিনিস আব্দুল রাজাক সাহেব বুঝিয়ে বলবেন? জি, এবছর হজ করতে চাচ্ছি, পারলাম না, সামনে বছর করব। ঠিক আছে, করেন। এই যে আপোষ। জাকাত, জাকাত 2 মাস আগে দিতে চাচ্ছি, দেন। 1 মাস পরে দিতে চাচ্ছি, দেন। এই যে আপোষ। রমজান মাসের রোজা, আজকে শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দেন, পরে করবেন। এই যে আপোষ, এইরকম আপোষ সলাতের সাথে নেই। যেইভাবে আছেন, যেখানে আছেন, পাক পবিত্র, কোনোটাই বুঝে না। পৃথিবীর ব্যতিক্রম বিরল ইবাদত হলো সলাত, যা কোনোদিন মানুষের সাথে আপোষ করেনি। উলঙ্গ অবস্থাতে ইবাদত করতে হবে, তার নাম সলাত। বলছিলাম, পৃথিবীর ব্যতিক্রম সলাত, ইবাদত সলাত। এই সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। এই কথা আমি বলিনি, যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা বুঝে। ইন্না আসকালা শাইইন ইসিম তাফজিল, মানে সবচেয়ে বেশি ভারী। দুনিয়াতে আর একটা নেকি আছে, তাতে বেশি, পাল্লাতে নেকি বেশি হয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার সংখ্যা নেই, যে যা পারে। এতে দাঁড়ি পাল্লায় নেকি ভারী হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে সবচেয়ে ভারী নেকি বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ব্যতিক্রম ইবাদত সিয়াম। বৃহস্পতিবার, সোমবার মানুষের সিয়াম থাকা উচিত। এই 2 দিনে মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। ইবাদতের জগতে
সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রোজা সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। শুনুন, হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে সদাচরণ কাকে বলে? সদাচরণ ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্মের নাম হলো সদাচরণ। একটু বাস্তব দেখাই। আমি এই অটোতে এখানে উঠে বসে আছি, আপনি গাড়িতে উঠতেই লোকটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। ও বুঝতে পারেনি আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা লোক অটোতে বসে আছে, আপনি গিয়ে অটোতে উঠেছেন, বসতে না বসতে লোকটা টান দিয়েছে, তেমনি আপনি তার মুখের উপরে পড়ে গেছেন। তখন বসে থাকা লোকটা বলছে চোখ নাই কপালে, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব করে উঠতে পারেন না। আগেরটাও আচরণ, পরেরটা আচরণ, বলেন তো কোনটা ভালো আচরণ? তাহলে বুঝি সবাই ভালো আচরণ কাকে বলে। মানুষের বদনাম করে ক্ষমতা দেখিয়ে গিবাত করে ভালো আচরণ টিকে না। জোর করে জমি দখল করে সারা জীবনটা আমি আইল মাপতে দেখেছি। ধান বপন করা হয়েছে মেপে, কাটার সময়তে মাপা, কত গন্ডগোল। আবার যখন আইল দিচ্ছে, ফাঁড়ি দিচ্ছে ধানের, তখন ওই ফাঁড়ি দেওয়ার সময়তে যে একবারে মাঝামাঝিতে যে থোপটা পড়েছে ওটা নিজের দিকে করে নিয়েছে। আচ্ছা, মাঝামাঝিতে যে থোপটা পড়েছিল নিজের দিকে করে নিয়েছেন, সেটা তো আপনার নয়, সেটা কি হবে? তখন কি আপনার ভিতরে সদাচরণ আছে? জি না, সদাচরণ নেই। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন কাজকর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা বাড়িতে বসে আছেন তারা অন্যায় অপরাধ করেছেন। আর যাদের ভিতরটা একটু দুর্বলতা, কেমন কেমন লাগে, হিংসা হিংসা ভাব, ওই হিংসা করে কোনো লাভ নাই, সরিষা সমপরিমাণ লাভ নাই। আমার জীবনে দুটা ত্যাগ। এই ছেলে শুনে রাখো, আমার জীবন দুটা ত্যাগ। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আমি মানুষের জীবনে কোনোদিন বদনাম করব না, যা হবে হবে। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না, এটা আমার ত্যাগ। দ্বিতীয় ত্যাগ হচ্ছে আমি প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিতে চাই না। মোবাইল রিং হচ্ছে, আমি অন করেছি, অন করে গালি দেওয়া শুরু করছে। অনেক সময় মা থেকে শুরু করে, অনেক সময় বোন থেকে শুরু করে, অনেক সময় দেশের ভাষা দিয়ে শুরু করে। দিতে দিতে যখন থেমে যাই, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান কোনো গালি বাকি ছিল মনে হয়, মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যদি আরও কিছু থাকে গালি দিয়ে নেন। অথচ গালি আমার মা দিয়ে শুরু করেছে, আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ধুয়ে ছেড়ে দিলাম, আপনার নামটা আমি মুখে নেব না, যা হবে হবে। জীবনে কোনোদিন প্রতিশোধ নেব না। সিলেট সোনাম ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন না, মামলা আমি চালাবো, আপনার গাড়ি ভেঙে দেবে, গাড়িতে আঘাত করবে, মানে আমি ওসি, আমি আপনার মামলা চালাবো। আমি বলছি ওসি সাহেব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমার মামলা ছোট হয়ে যাবে মানুষের। ও বিচার করতে পারে না? ওও তো বিচার করতে পারে, ও করুক। আমি তো তার ক্ষতি করিনি, সে গাড়িতে এসে আঘাত করবে কেন? আমার বাড়ি তার বাড়ির পাশে নয়। আমার জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নিই না কারো, আমার জীবনে আমি কোনোদিন কারো বারে মুখ খুলি না, খুলবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, তবে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি ভুল পথে আছেন, এটা আমার চূড়ান্ত ভিতরে কাজ করে। আমি একদিন নয়, দুই দিন নয়, বহুদিন একই কথা বলেছি আপনাকে সত্য পথে নিয়ে আসার জন্য। আমার গ্রামের আবু ভাই মারা গেছেন, আমার মুখের উপরে বলছে আজকে যে ও তাফসির করলো না, এই তাফসির তোরা জানিস না? বলে কি তাফসির করলো? আরে তোরা ওই তাফসিরই জানিস না।
বলেন কি করলে একটু বলবেন তো, কি তাফসির করলো? ওই তাফসিরই তো জানিস না, তোকে কি বলবো? বলেন কিছু। তখন বলছে যে শোন, মুফাসসির সাহেব বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী নারী। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, সুন্দরী নারীর গায়ে হাত দিবেন, ফেরেশতা বলছেন থামেন। আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নিবেও না। আমাদের নবীর চেয়ে 1000 গুণ বেশি বিদ্যা তিনি রাখতেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি সব বিদ্যা আদমকে শিখিয়ে দিয়েছি। যিনি সব বিদ্যা রাখতেন, নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। বুঝতে পারেননি কথা? একেবারে ডাহা। আমি আমার চাচাতো ভাইয়ের মুখের উপরে বললাম শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষ মিথ্যা কথা বললে অপবাদ লাগালে তার জন্য 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে তার জন্য 80 160 লাঠি পিটাতে হবে। তুমি আমার ভাই, তুমি আমার ভাতিজা, তুমি এদেশের ছেলে, তুমি চোখ দেখিয়ে ভিতরে হিংসে রেখে উল্টা মুখে চলে সফল হতে পারবে না। তুমি মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার গ্রামের মানুষ আমি বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার দেখি সদাচরণ কাকে বলে। একজন সাহাবী বলেন, সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী মা খায়রু মাতিল ইনসান, মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? 2 হাত আল্লাহর নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কতটুকু। 2 পায়ের 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত পা কেমন। যত আল্লাহ নিয়ামত দিয়েছে মানুষকে, বাড়ি গাড়ি স্ত্রী আহাল পরিবার, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। ভালো চাল চলন আছে যার, সব কিছু আছে তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। ক্লাস 10-এ পড়ো তুমি, 50 জন ছাত্র টাকা উঠিয়ে 2 জন ছাত্রকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে উপহার কেনার জন্য। উপহারের দাম ছিল 500 টাকা। ওরা 100 টাকার নাস্তা করেছে। নাস্তা করে ওই 100 টাকা এই 500-র মধ্যে লাগিয়ে দিয়ে ওই জিনিসগুলির দাম 600 টাকা করেছে। বলেন তো তার কাছে কি আমানত রক্ষা পেয়েছে? আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2 হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। 3 সিদক হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার। 4 ইফাতুন বিতমাতিন, বৈধ রুজি যার, সব কিছু তার, ইহকাল তার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী মাল বিররু আল ইসম, পাপ কাকে বলে, নেকি কাকে বলে একটু বলেন। আল্লাহর নবী বলেন তো পাপ কাকে বলে, নেকি কাকে বলে? আপনি একটু ভালো করে বুঝেন। জিজ্ঞাসা হচ্ছে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক,
নেকি হলো ভালো চাল চলন। কই, তিনি তো বললেন না নেকি হলো হজ, তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তিনি তো বললেন না নেকি হলো সিয়াম রোজা। জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন ভালো চাল চলন হলো নেকি। নেকি বলতে ভালো চাল চলনকে বোঝানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এই ছেলে, বসো, একটু ধৈর্যের পরিচয় দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছিবে সেজন্য। হঠাৎ করে হাই রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তোবা খেয়াল করেনি নাকি বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারেই নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহই ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফি হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 100 বিঘা জমির উপরে। কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি, তোমার কাছে জোরালো দাবি রাখছি, ভুল ত্রুটি দিয়ে যেন জামে সালাফের ক্ষতি না হয়। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যা দিয়ে জাতি তোমাকে চিনবে, যা দিয়ে জাতি তোমাকে মানবে। আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তুমি আমার একটা কথা শোনো, আমার মনে বড় সাধ, এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেভাবে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে 110টি মাদ্রাসার সম্পর্ক আছে। জামিয়া সালাফের অধীনে এখন 700 মক্তব চলে। কতটি? 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালার জন্য জামিয়া সালাফের সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরের মধ্যে 700 মক্তব চলে। 16 থেকে 20,000 পত্রিকা ছাপা। আল ইতেসাম অনলাইন, আল ইতেসাম টিভি আছে, পত্রিকা আছে, কিশলয় পত্রিকা আছে, সালাফে মাজাল্লা পত্রিকা, আরবি পত্রিকা আছে, মাকতাবাতুস সালাফ আছে। কত দিনের খিদমতের ব্যবস্থা আছে জামিয়া সালাফে। এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহকে বলছি আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয়। আর আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল ত্রুটি করতে রাজি নই। যদি করে ফেলি তুমি আমাকে মাফ করো। আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো, তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
একদা আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টপ 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার চাল চলন ভালো, যার স্বভাব ভালো, সেই এই জান্নাত পাবে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সম্মানিত দিনী ভাই বোন, সদাচারণ যার, সবচেয়ে দামি জান্নাত তার। আরও আপনাকে বলি, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমল দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। 8টি জান্নাতের 8টি দরজার সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে দামি দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইবুন বিবাইতিন লিমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, এই টিস্যুটা দিয়ে তো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তখন যদি আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অবে বাইতিন রাবাজিল জান্নাহ লেমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজেহা, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, যার সদাচরণ রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো আমল দুনিয়াতে নেই। তা সালাত হোক, তা হজ হোক, তা যাকাত হোক, তা তাহাজ্জুদ হোক, তা তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, এমন কোনো ইবাদত নেই যার বিনিময়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে। একটাই ইবাদত, তা হচ্ছে সদাচরণ। সদাচরণ দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। প্রত্যেক দিন নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ দিয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। 2, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন, মুহররমের 2 দিন রোজা থাকেন, আরাফার 1 দিন রোজা থাকেন, শাওয়ালের 7 দিন 6 দিন রোজা থাকেন, যুলহিজ্জার 9 দিন রোজা থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন। এত রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। একসাথে 2টি আমলের নেকি সদাচরণে হয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সদাচরণ দিয়ে একসাথে 3টি আমলের নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম থেকে যত নেকি হয়। 3টে আমলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সদাচরণকে বলেন সামনে রেখে, এই সদাচরণ, আল্লাহ বলছেন, এই সদাচরণ শোনো, আমি আল্লাহ বলছি, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো চাল চলন নেই তার আল্লাহ নেই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণ নিজে বলছেন, সদাচরণ কথা বলতে পারে। আমি সদাচরণ বলছি, মান অসালানি অসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী প্রাসাদের মতো। এ দেখেন আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এই যে আঙ্গুলগুলি আঙ্গুলের ভিতরে ঢুকলো, এইভাবে নির্বাচনে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি বা অন্য দলের যদি বুঝতে পারে যে বিপদে পড়েছে, তাহলে বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, স্বভাব যেমন তেমন ঠিকই হয়েছে। সেদিন ঝগড়ায়, আমাদের গ্রামের অনেক দিন আগের ঘটনা, দুই ভাই ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে এক ভাই বলছে, শোন রে, আমি তো বোরিং চলে যাব, আমার ভাগটা এমন একজনের কাছে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। সদাচরণ কবে বিদায় নিয়েছে? আমাদের গ্রাম ঘরের মহিলারা যখন ঝগড়া লেগে যায়, তখন একবারে বস্তির ভাষায়, সবচেয়ে নিম্ন ভাষায় ঝগড়া করে। ঝগড়া যখন শেষ হয়ে যায়, তখন মহিলাটা বলে, দেখ জানটা একবারে মনের স্বাদ মিটিয়ে বলেছি, মনের স্বাদ মিটিয়ে বলেছি। তখন তার কাছে সদাচরণ আছে। ওই তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না, ওই হজ দিয়ে লাভ হবে না। ঢং ঢং করে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের সাথে ঝগড়াঝাঁটি করে সদাচরণ নিজে থেকে বিদায় করে দিয়ে জান্নাত পাওয়া সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। আমি বিপদে পড়েছি, আপনিও বিপদে পড়বেন, আমার পাশে এসে বলবেন কি হয়েছে, ডাক্তার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, অটো নিয়ে আসবো, এরই নাম হলো সদাচরণ। আপনি যদি বলেন ঠিক হয়েছে, আবার যদি খুশি হয়ে গরু জবাই করেন, তাহলে তো আরও উল্টা কথা হয়ে গেল। আমার চোখের সামনে একজন পরাজয় হয়েছে, তা আর একজন গরু জবাই করলে, এটা আমার চোখের সামনের ঘটনা। কবে সদাচরণ বিদায় নিয়েছে? দলীয় দাপটে ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অন্যায় অবিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা লম্বা ছিল, আজকের জন্য এই পর্যন্ত বলে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, আজকে সিদ্ধান্ত নাও, কোনোদিন প্রতিশোধ নেব না কারো, যা হবে হবে। কোনোদিন কারো বদনাম করবো না, যা হবে হবে। একটু সিদ্ধান্ত নেও না। আমাকে জিজ্ঞাসা করো, আমি তো বেঁচে আছি, বিশ্বাস করো আমি কোনোদিন কারো ব্যাপারে কোনো কথা বলি না। আমি তো বেঁচে আছি, কোনো সমস্যা আমি বুঝতে পারি না, বরং মনে হচ্ছে যে খুব ভালো পথে আছি এবং ভালো অবস্থায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে সদাচরণের উপরে বিস্তারিত আলোচনা টিভি থেকে, ইউটিউব থেকে নিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আমাদের আছে সেগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে উপদেশ বই, বিশেষভাবে আব্দুল্লাহর এই বই, যেটা বলে গেল আল্লাহর পথে যাত্রা। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আলোচনাগুলি মেনে, যেটা সত্য সেটাকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সকলের জন্য দোয়া কামনা করি। কয়েকটা জিজ্ঞাসা, হ্যাঁ পড়ো। কয়েকটা জিজ্ঞাসা। দেবীনগর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কেমন, এবং আপনারা কি প্রতি বছর দেবীনগরে আসবেন? দেবীনগর জন্মভূমি, দেবীনগরকে ভালোবাসে। কে উল্টা চলে এ বিবেচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতে রাজি নই। কে বিরুদ্ধে আছে, কে হিংসা করে, এই পাতা আমি ছিঁড়ে দিয়েছি, এটা পাতা আমি পড়ি না।
আপনারা যোগাযোগ রাখলে সময়ের গতিতে আমি আসবো ইনশাআল্লাহ। নাতিকে ভাই বলা যাবে কি? নাতিকে, নাতনিকে বুবু, দাদি, ভাই বলাতে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে থাকে সমস্যা, তাহলে ভুল হয়েছে। আমি নাতিকে ভাই বলি, এর অর্থ ওটা আমার নিজ ভাই নয়, ওটা আমার নাতি। জমিজা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনার ভাই কয়টা, তা আমি কি আমার নাতির নাম বলবো? তার মানে আমি ওকে নিজ ভাই বলে স্বীকৃতি দিনি, এটা স্নেহ, চলবে, কোনো সমস্যা নেই। বেতুর সালাত তাহাজ্জুদের সময় পড়বে নাকি এশার সময়? বেতের সালাত তাহাজ্জুদের সময় পড়বে না এশার সময়? যারা রাতে তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক তারা বেতের তাহাজ্জুদের পরে পড়বে, এটাই চেষ্টা করবে। আর যদি মনটা এলোমেলো থাকে, উঠবো কি উঠবো না, ঠিক নাই, উঠবো কি উঠবো না, তাহলে এশার সালাতের পরে বেতের পড়ে নেবে। 1 রেখাত 3 রেখাত পড়তে পারে, 1 রেখাত 3 রেখাত পড়তে পারে। জি। খেলাধুলা আয়োজন করার মাধ্যমে কি সমাজ উন্নত হতে পারে ও মাদক নির্মূল হতে পারে? কুল্লুল্লাহ বিনিয়ালহু বিহি বাতিল ফাহুয়া বাতিল, প্রত্যেক খেলাই বাতিল। মাত্র 3টে শরীর চর্চার জন্য, যেখানে কোনো প্রতিবাদ, প্রতিশোধ এবং জুয়া থাকবে না, টাকার হারজিত থাকবে না, সেই শরীর চর্চা জায়েজ। বাকি যত খেলা আছে সব বাতিল। দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল, এগুলো জায়েজ নয়। দিবস মানা যেমন শিরক, এইসব খেলায় অংশগ্রহণ করা তেমন গুনার কাজ। জাযাকুমুল্লাহ খাইর। ক্রিকেট খেলায় আর্থিক সহযোগিতাকারী ও সাপোর্টকারীদের ব্যাপারে জানতে চাই। ক্রিকেট খেলাও জায়েজ নয়। শরীর চর্চার জন্য চাই যখন টাকার হারজিত নেই, আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম, তখন এটা জুয়া। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে, যারা জুয়াতে সাহায্য করায়, যার জান্নাতে যাবে না। টাকার হারজিতে যা খেলা হয়, যেটা খেলা হয় সেটাই জুয়া। সাবধান। ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কি ওটাকে বলেন, প্রজেক্টর লাগিয়ে দেখা তো বহুদূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। বহুদিন থেকে বলছি। 3 শ্রেণীর মানুষ পাপী, বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি, খালি বলেছে, এই জন্য 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, তার নাম জুয়া। সাবধান। আমার জন্মভূমি এটা, তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো। খারাপটা খারাপই, মোবাইলের ভালোটা নিও না। মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো, খুব শক্তভাবে পড়াশোনা করো। আমি তো রাত 2টায় ঘুমাবো, 9টার সময় বাবুর্চি দরজা বন্ধ করে শুয়ে গেল, তখন আমি ভাবছি, ওরে সুবহানাল্লাহ, 9টায় ঘুমিয়ে যাওয়া যে কত সুবিধা, কত যে স্বাদ। এখনো রাত 2টায়, রাত 2টা না বাজলে আমি ঘুমাবো না। এটা খুব ত্যাগ ছিল ছাত্র জীবনে। রাত 2টা বাজবে তখন ঘুমাবো। চেষ্টা চালাতে কম করিনি। আমাদের মেধা দুর্বল তো, সেই জন্য ছেঁচড়া মেচড়া করে আছে। চলো। আমি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের বাধ্যতা করে। আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিরক, এখন আমার করণীয় কি? জাতীয় সঙ্গীত শিরক। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান, শিরকি গান আমার ছেলে মেয়ে বলবে, এটা অসম্ভব হতে পারে না। আমার দেহে শ্বাস থাকাকালীন আমি ঠাকুরের গান মানব না, মানিনি। ছেলে মেয়েকে বলতে দিব না, দেখি কতদিন ঠিক থাকতে পারি। এটা হতে পারে না। ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ, আজ থেকে না 30 বছর আগে বলেছি। তাই সিলেট কোর্টে আমার নামে, আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির। 5,000 কোটি টাকা মানহানির মামলা, 5,000 কোটি টাকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে,
আমি কাঠগড়ায় দাঁড়ালাম। জজ আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। জজ আমাকে বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম। জজ আমাকে দেখে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না। আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন, সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার 1000 কোটি টাকা মানহানির মামলা দিয়েছে। আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই। মামলার নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন। 14 মিনিট যাবত ও সব বক্তব্য মুখস্থ করেছে। যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে। শোনানো যখন শেষ হলো তো আমি খালি হাসছি। আমাকে উকিল বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ খুব পাওয়ারফুল জিনিস। আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে, তখন যেটা বলবে সেটাই হবে। আমার একটা কথা মানবেন, আজকে মুখ খুলবেন না। তাহলে ঠিক আছে, তাই হলো। আজকে মুখ খোলা হবে না। জজ বলল যে আপনার জামিন মঞ্জুর করা হলো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না, মানে কেউ যেন আশেপাশে না আসে, হইচই না করে। উনি বললেন, এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা, ওটাই ছিল সিলেট সুনামগঞ্জ কোর্টের ঘটনা। আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি, ভালো ছাড়া। আমি ঠাকুরের কোনোদিন মানিনি, এখনও মানছি না, কোনোদিন মানব না। যারা বলে তারা মুশরিক, যারা সমর্থন জানায় তারা মুশরিক। আপনি কি বিদ্যা অর্জন করছেন, আপনার ছেলে মেয়ে কী অর্জন করছে তা আমার বুঝতে বাকি নেই। এগুলো ভুল সিদ্ধান্ত। আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন, আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে এই পেয়েছে। ম্যাট্রিক পরীক্ষার সময় 3 জন মাস্টার ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বুয়েটে রুয়েটে ভর্তি হয়েছে, বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে। এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনার টাকা লস না লাভ? আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বলেছে এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা আপনাদের শোনালাম। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারেন, তাহলে আপনার ছেলে 3টে পরীক্ষা দিলেই হতো, 5টা পরীক্ষা দিল কেন? ও তো জানে 5টা পরীক্ষা লাগবে না, ও দিল কেন? ও ডাক্তার মানে প্রতারক, সবাই নয়। ও ইঞ্জিনিয়ার মানে ও চোর, ওরা টাকা চুরি করে। বলেন আপনারা 2 জন কি করলেন? পয়সাপাতি খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে, খুব ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে, খুব খুশি। গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এখন আপনাদের স্বামী স্ত্রী, আপনার ছেলের 3 জনের অবস্থা হলো ওই সেই কালে একটা পদ্য পড়েননি? এই মাঝি বাবু বলছে, চাঁদ কেন বাড়ে কমে রে? আমি কি এগুলো জানি? দেখি তোর জীবন চারায় নাই মিছে। এই মাঝি এই হয় কেন রে? আমি কি ওগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। এই মাঝি এগুলো কি বলতে পারিস? আমি কি ওইসব জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন মাঝি বলছে, বাবু বলছে, না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে, এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। আপনাদের স্বামী স্ত্রী এবং বেটা 3 জনের জীবন 16 আনায় মিছে। বলে গেলাম, ভেবে দেখবেন। আমি আপনার বাড়ির মানুষ, দূরে করে চিন্তা করবেন না, কাছে করে চিন্তা করেন, ভালো হবে। আমি আপনার সাথে বসতে চাই, উঠতে চাই, কথা বলতে চাই। সরিষা সমপরাণ আপনাকে এড়িয়ে আমি চলতে চাই না, বলে আসছি লম্বা সময় ধরে একই কথা বলে আসছি।
সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি? সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি? ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে। সুদের টাকা দান করলে নেকি হবে না, এইটা আগে। সুদের টাকা দিয়ে দিয়েছে, এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা যাবে না, এগুলো কথা নয়, এগুলো চলবে। কিন্তু সুদের টাকা দিয়ে দান করে ও নেকি পাবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয়। যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা, তাহলে উনি যেন মসজিদে না লাগান, এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী। এছাড়া মাদ্রাসা, মক্তব, টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয়, কাজে লাগিয়ে দিবে, যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না। চলো। হোমিও ওষুধে অ্যালকোহল আছে, হোমিও ওষুধ খেলে বডি থেকে যাবে কি? হোমিও ওষুধে অ্যালকোহল আছে, এটা ধ্রুব সত্য, আমরা বলে আসছি। কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি, যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে, তখন এটার নিজস্ব ক্ষমতা রাখে না, যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায়। উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা, তবে এটা নাজায়েজ নয়। আমরা নাজায়ের যে দিকে যাইনি, কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না। চলো। মৃত ব্যক্তির জানাজার নামাজের পর লাশ নিয়ে যাওয়ার আগে মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া যাবে কি? মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি? যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে, ছেলেরা এটা করতে পারে, কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে, এটা নাজায়েজ, হারাম। আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম, একেবারে নাজায়েজ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠে এভাবে ডাকা নাজায়েজ, হারাম। জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ওর বাড়িতে গিয়ে সূরা ইয়াসিন পড়া বিদআত। ওকে যখন লাশটাকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এগুলো সব বিদআত। একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই ছেলে, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদআত। দেবীনগরের মাটিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন এটাকে হারাম বলে যাচ্ছি। আমার চোখের সামনে অসম্ভব, তুমি সাথ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা হবে, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। চলো। কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে দেওয়া যায়? কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথা আছে, দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বিদআত। একজন অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে রমজান সিয়াম আদায় করতে পারেনি, পরবর্তীতে কাজা আদায় করতে পারছে না এবং ফিরিয়েও দিতে সক্ষম না, সে ব্যক্তি এখন করণীয় কি? ফিদিয়া তারা পাড়া প্রতিবেশীর লোক দিয়ে দেখে সহযোগিতা করুক, তার ভাই ভাতিজা দিয়ে দেখে, ফিদিয়া দিতেই হবে। না দিতে পারে কেউ, যদি না দেয় তাহলে মাফ। কিন্তু জরুরি বিধান, বুখারী মুসলিমের হাদিস, তার ফিদিয়া দিতে হবে। তার ছেলে দেখ, তার মেয়ে দেখ, তার ভাইয়েরা দেখ, তার ভাতিজারা দেখ, গ্রামবাসী দেখ, দিয়ে দেয় যেন। চলো। কোনো বেনামাজি মসজিদে দান করলে তার জন্য কি বরকতের দোয়া করা যাবে? দান যেই করুক, বেনামাজি করুক, হিন্দু করুক, তার জন্য বরকতের দোয়া করা যাবে। হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে? ও তো দাঁড়ি পাল্লা নেই, ওর দুনিয়াতে সুবিধা হবে, আরও টাকা পয়সা বেশি হবে, তখন মাদ্রাসায় দান করবে, দুনিয়াবি সুবিধা হবে। হাদিস বুখারী মুসলিম, তার দুনিয়াবি সুবিধা হবে। পরকাল সুবিধার জন্য বলতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই। চলো। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার প্রশ্ন, সহবাসের শুরুতে দোয়া করতে ভুলে গেলে পরবর্তী করণীয় কি? আবার বলো। সহবাসের শুরুতে দোয়া করতে, সহবাসের শুরুতে স্ত্রী মিলন সুলাত দোয়া পড়তে ভুলে গেছে, তো ভুলে গেছে, ভুলের কোনো সংশোধন নাই, বিসমিল্লাহ আল্লাহ বলা লাগবে না, মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে, সমস্যা নেই। আর যদি ভুলে গেছে গেছে তো গেছেই, আর কোনো কথা নেই, মনে রাখার চেষ্টা করবে, মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তোমার কাছে আমরা স্বামী স্ত্রী,
অপবিত্র জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি, ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে, এটা তোমার কাছে চাচ্ছি।